48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আমি আজ এমন একটি স্টলের খোঁজ পেয়েছি যেটি সোনার খাজানা বলা যেতে পারে। মনে আছে সেই দিনগুলোর কথা যখন আমরা নিউজ পেপারে চোখ রাখতাম শুধু খবরের খোঁজে নয়, কয়েকটি চরিত্রদের খোঁজও, দি ফ্যান্টম, ম্যান্ড্রেক, আরও কত কি। আজ সেই নস্টালজিয়া এখনো একই রকম রয়েছে এবং সেই চরিত্রগুলো আবার ফিরে এসেছে একই মলাটের নিচে। ওই যে বেতাল, ম্যান্ড্রেক, অরণ্যদেব, এগুলো বাচ্চাদের আমরা বলি, কিন্তু এগুলো তো বাচ্চাদের নয়, 8 থেকে 80 সবাই প্রিয়। তো ওরা যখন এটাকে বিশেষ করে বাংলায় এইভাবে এনে তুলে ধরেছে তখন ভালোই এটা আসবে, খুব স্বাভাবিক। এবং অনেক বাচ্চারা শুধু নয়, অনেক বয়স্ক ব্যক্তিরাও নিয়ে যান, যাদের সঙ্গে নস্টালজিয়া জড়িয়ে আছে, তারা এসে যখন দেখছেন তারা ভীষণভাবে ঝাঁপিয়ে পড়ছেন। এটা শুধু বইমেলা স্পেশাল বলা যাবে না, এটা কিন্তু সারা বছরই চাহিদা আছে। ধরুন আমাদের কাছে অনলাইনেও প্রচুর সারা বছরেরই, তবে বইমেলায় তো অবশ্যই সবাই আসছে, দেখছে, বইমেলার চাহিদাও ভালো। নিউজ পেপারে বেরোতো ফ্যান্ডামে, তখন ছোটবেলায় দেখতাম। তো এখন যখন সব একসাথে একটা কমিকে বেরোচ্ছে নস্টালজিক লাগছে খুব। আমার বেশ নস্টালজিক ফিলিং হচ্ছে। এই ফ্যান্টামের বইগুলো আমার ছোটবেলা না, আমার মা বাবার ছোটবেলা থেকেই ফ্যান্টাম চলছে এবং আমি ওগুলোই পড়েছি। তখন এত সুন্দর কালার করা বই ছিল না, এখন এটা দেখে আমার বেশ ভালো লাগছে যে ফ্যান্টাম যে পার্পল কালারের একটা ক্যারেক্টার সেটা তো হয়তো অনেকেই জানে না, কিন্তু এখানে সেই কালার চরিত্রটা দেখলেই বোঝা যাচ্ছে যে ফ্যান্টাম পার্পল কালারের ছিল। যেমনটা শুনলেন 8 থেকে 80 সকলের কাছে কিন্তু এই চরিত্রগুলো খুবই নস্টালজিক। ক্যামেরা অভিষেকের সাথে আমি মন্ত্রিষা, দি বুক ফেয়ার ডায়েরিজ।